আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ আলী মুন্সি মামাবাড়ি ছাত্রার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই বিভিন্ন স্কুল থেকে আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক এবং বিভিন্ন মসজিদ থেকে ইমাম ও খতিব আমাদের শ্রদ্ধেয় আলেম সমাজ আমাদের মাঝে উপস্থিত আছে। এই জন্য আমি আমার দক্ষিণ কালীচর প্রতিবেশক সমিতির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত সভাপতি, দক্ষিণ কালীচর প্রতিবেশক সমিতির যাত্রা 2017-20 যোগদান। আমি একটু সমিতির পরিচয়টা দিচ্ছি এই কারণে অনেকে আমার সম্পর্কে ধারণা নেই, জানে না, এই জন্য বলতেছি। আমি 2017 সাল থেকে আমরা মাত্র ছিলাম 13 জন, আর বর্তমানে আমাদের সংখ্যা প্রায় 100 জনের মতো। এবং 100 জনের কিন্তু আমাদের এখানকার স্থানীয় বাসিন্দা, আমরা যারা প্র্যাকটিস করতেছি। এবং 2017 সাল থেকে আপনারা জানেন যে 19 যখন করোনায় আক্রান্ত পুরা বিশ্ব, ঠিক তখন বাংলাদেশের সমস্ত পল্লী চিকিৎসক তথা আমরা যারা আছি দক্ষিণ কালীচর যারা পল্লী চিকিৎসক আমরা আছি, আমরা কিন্তু জীবনে রিস্ক এবং ঝুঁকি নিয়ে আমরা আপনাদের পাশে ছিলাম। এবং আমাদের এই করোনার সময় যেখানে পুরো বাংলাদেশে জানেন যে আপনার সমস্ত হাসপাতাল যেখানে সব স্তব্ধ বন্ধ ছিল সেবার দরজা, সেখানে কিন্তু আমরা আমাদের জীবনের রিস্ক আর ঝুঁকি নিয়ে আমরা আপনাদের পাশে ছিলাম। এর কারণে খাঁ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদের এই সমিতি সার্টিফিকেট প্রদান করা হয়েছে। আমার সার্টিফিকেটটা আমাদের কাছে আমরা পেয়েছি। তো এই সমিতির প্রত্যেক বছরই আমরা যখনই দেশের কোনো ক্রান্তি লগ্নে আমরা সবসময় করোনা বিষয়, ডেঙ্গু এবং গত বছর জানেন যে যখন পুরো বাংলাদেশ প্রচণ্ড উত্তাপে তাপে মানুষ অতিষ্ঠ যাচ্ছিল, তখন কিন্তু আমরা এই সমিতির পক্ষ থেকে আমরা শাড়ি মার্কেটে সামনে থেকে কিন্তু আমরা সবাইকে সর্বদা আয়োজন আমরা করেছি। তখন আমাদের মজুর বায়ু ছিল এখানে এবং নেওয়াজ বায়ু ছিল, আমার সমিতির সবাই ছিল। আসলে আমরা এই বছর আমাদের সমিতি যারা আছে সভাপতি সেক্রেটারি তাদের সাথে পরামর্শ করে আমরা চাচ্ছিলাম যে আসলে সমাজের আপনারা যারা আছেন, মোর্শেদার ইমাম সাহেব আছেন, আমাদের বিভিন্ন স্টাফ যারা আছেন, তাদের যদি মাধ্যমে যদি আমরা যদি ডেঙ্গু এবং করোনা এর যদি আমরা যদি একটু আলোচনা করতে পারি বর্তমান যে রোগগুলো। কারণ আমাদের আজকে মনে করেন যে সুলতান মাহমুদ স্যার আমাদের কাছে সামনে আছে, সুমন স্যার আছে, আমাদের যে টুলের শিমলি ম্যাডাম আছে, তৈরি ছাড়া আছে, অসংখ্য তারা আছে। তারা যদি নির্ভীক থেকে যদি প্রত্যেক ছাত্রদেরকে যদি আমরা বলে দিই আমাদের এই মেসেজটা, তাহলে আমাদের জন্য এটা কঠিন, আপনাদের সহজ হয়ে গেল। আমাদের পক্ষে সম্ভব না সবাইকে একটু একত্র করা, আর এই জন্য কিন্তু আমরা চেষ্টা করছি যে আমাদের সমাজের যারা আইকন, সমাজের যারা মূল্যবান ব্যক্তি, তাদের মাধ্যমে আমরা এই মেসেজটা আমরা দিয়ে দিই। সম্মানিত সভাপতি, আমি সামান্য জিনিসটা আলোচনা করবো যে একেবারে নগণ্য একটা জিনিস, মাস্ক এবং আপনার সানগ্লাস এবং ব্লাড মাপি। দেখেন মাস্ক একটা দাম কিন্তু মাত্র 5 টাকা, তো তারপর দেখবেন যে মাস্কটা আমরা ব্যবহার করি না। আমার কাছে 5 টাকাটা অনেক বেশি মনে হয়। আপনি যদি এখান থেকে শালিমার আপনি পল্লী বিদ্যুতে যান, আপনি একটা সব টিস্যু দিয়ে মানে মোটামুটি দেখবেন যে অসংখ্য ধুলাবালি আপনার ফেসের মধ্যে থাকে। এরকম ধুলাবালি আমার নাক দিয়ে যাচ্ছে, আমার মুখ দিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি হচ্ছে, আমার ফুসফুসে যখন যাবে, আমার ফুসফুসে আপনি অ্যাজমা, ঠান্ডা, কাশি, আপনি মাথা ব্যথা, এটা কারণ হয়ে যাবে। মাস্ক পরা কিন্তু নিয়ম হচ্ছে আপনাকে হাতটা স্যানিটাইজার দিয়ে বা হ্যাক্সিসল দিয়ে পরিষ্কার করবেন, তারপর আপনি এই সুন্দর করে ফেলবেন। সারাদিন যে মাছটা ব্যবহার করার পরে ওই ওয়ান টাইম যে মাছটা পড়বে সেটা কিন্তু নির্দিষ্ট স্থানে ফেলে দেবেন। একই মাছ রিপিট করা যাবে না। আমি অনেক তো দেখছি যে আসার পরে আবার ধুল সামান্য ধুয়ে সেই মাছটা আবার করে। তাই বললাম ভাই মাছটা ধুলেন যে বছরে একটা 5 টাকা কে যায় বারবার কেনার জন্য? কিন্তু আসলে না, আপনার লাভের যে যদি আপনি দেখতেন যে কত অসংখ্য জীবাণু আপনার ফুসফুসে যাচ্ছে, তাহলে কিন্তু আপনি এই 5 টাকা না, যেমন সেট মিলে একটা মাছ আছে, একটা দাম 10 টাকা, ওটাই পড়তেন আপনি। ঠিক এইভাবে আমরা সবাই মাছটা আমি নিজেরাও পড়বো, আমার নিজের ভালোর জন্য, আমার পরিবার যারা আছে, সন্তান, আমার ছাত্র যারা আছে, আমি সবাইকে অনুরোধ করবো এই মেসেজটা আপনারা নিজ থেকে সবাইকে একটু দিয়ে দিবেন। তারপর আসলে সানগ্লাস, যেটা আমরা চশমা বলি। আর সানগ্লাস কিন্তু শুধুমাত্র ফ্যাশনেবলের জন্য না,
যে আমরা অনেকে মনে করি যে সানগ্লাস পরছে এই লোকের ছেলে খুব রং করে, কিন্তু আসলে সানগ্লাসটা পরার উদ্দেশ্য হচ্ছে আমাদের সূর্যের যে অতি বিভিন্ন রশ্মিটা আমাদের চোখের যে গ্রহণযোগ্যতা তাদের সহজে তাপমাত্রা যদি বেশি হয় আমাদের চোখের মধ্যে এফেক্ট হয়ে যাবে, আপনি চোখে কম দেখবেন, চোখে পানি আসবে। বিদায় আমরা যারা আছি প্রচণ্ড ধুলাবালি কিন্তু আপনার চোখে যাচ্ছে, সূর্য অতি বিভিন্ন রশ্মি আপনার চোখে ক্ষতি করতেছে। এবং যারা আমরা মোটর সাইকেল চালাই, বাইক চালাই, দেখবেন যে প্রচণ্ড বাতাসে কিন্তু অনেক ক্ষুদ্র পোকা ধুলাবালি থাকে, এই বাতাসটা কিন্তু আমাদের চোখকে এফেক্ট করতেছে। বিদায় আমি মনে করি আমরা অবশ্যই মাস্ক এবং সানগ্লাসটা আমরা অবশ্যই সবার নির্দিষ্ট থেকে করব। তারপর হচ্ছে ব্লাড ডোনার নিয়ে আপনার যারা 18 বছর বা 20 বছর যাদের হয়েছে তারা কিন্তু ব্লাড দেওয়ার মতো, যদি ব্লাডের পরিমাণ যদি 10 থেকে 12 থাকে তাহলে আপনারা সুস্থ মানুষ থাকেন, এটা ব্লাড দিতে পারবেন। বিশেষ করে আমি এবং আমাদের সমিতির পক্ষ থেকে কিন্তু আমরা অলরেডি ব্লাড ডোনার নিয়ে, ব্লাড গ্রুপ নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। যদি যারা আসে আজকে আমাদের আছেন প্রধান শিক্ষক, মাস্টার স্যারেরা বা মসজিদ যারা আছেন মাদ্রাসা দায়িত্বে, তারা যদি মনে করেন যে আমরা ব্লাড গ্রুপ দরকার আপনাদের স্কুলে, তাহলে আমাদেরকে একটু কল করবেন, আমরা নিজ দায়িত্বে আমরা যাবো গিয়ে আমরা ব্লাড গ্রুপ এবং ব্লাড ডোনার। ব্লাড ডোনারটা হচ্ছে এরকম যে আমার মা বাবা একটা ব্লাড দরকার, মানে এই মুহূর্তে আপনি কাউকে পাচ্ছেন না, এই মুহূর্তে আপনি গুরুত্ব তারা কিন্তু আপনাকে বোঝাবো, আপনি বুঝবেন না। এই জন্য আমরা কি করতেছি, মানে আমরা ব্যক্তিগতভাবে আমরা সমস্ত ব্লাড যারা ডোনার তাদের নাম, তাদের ফোন নাম্বার সহ এটা কিন্তু আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আমি ইনশাল্লাহ আপনাদের যারা প্রধান শিক্ষক যারা আছে, যারা প্রধান স্যার যারা আছে, মসজিদের আমাদের মাদ্রাসা যারা আছে, ইনশাল্লাহ আমি তাদের সবাইকে নিয়ে আমাদের এটাকে আপনার আপডেট করতে ভালো করা যায়, আমি যাদের সাথে কাজ করতেছি। আমি এখনভাবে ইনশাল্লাহ শুরু করছি, তারপর আমাদের সভাপতি সাহিত্য থাকি ইনশাল্লাহ। আমরা আপনার এই ব্লাড যেটার কোনো প্রয়োজন হয় আপাতত আপনার যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। আমাদের যে গ্রুপ আছে এবং আমাদের এলাকায় যে কজন ব্লাড ডোনার আছে তারা সবাই কিন্তু অত্যন্ত আমরা কিন্তু তাদেরকে ব্লাড ডোনার নিচ্ছি। আমরা অনেক আছে যে নেশাগ্রস্ত বা বিভিন্ন দলের অসুস্থ, এগুলো আমরা জানি, আমরা প্রত্যেকটা সংগ্রহ করার পরই ওই ব্লাড ডোনারকে আমরা নিব যে ব্লাড ডোনারগুলো সুস্থ, আপনাকে দিলে সমস্যা হবে না। আমরা এইগুলোর উপরে আমাদের সমিতির পক্ষ থেকে কাজ করতেছি। আর সমিতি আপনাকে বললামই, আমাদের সাথে আপনারা কষ্ট করে আমাদের আজকে অনুষ্ঠান আপনার আসার জন্য আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং মূল্যবান নষ্ট করার জন্য আমরা চেষ্টা করেছি যে আমার ব্যক্তির কাজের আগে তো আমার ঘর যদি ঠিক থাকে তাহলে আমরা সব পাবো ইনশাল্লাহ। এই জন্য আমাদের ঘরটাকে ঠিক করার জন্য আজকে আপনাদের এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য আমাদের সভাপতি আমাদের মজুমুল ভাই, তারা মহাশলী বাবা অনেক ব্যস্ততার মধ্যে তারা আমাদেরকে সময় দিচ্ছে। সময় আপনারা আছেন টিচার, শিক্ষক, আপনারা এই সময়টা ক্লাস টাইম আমাদের জন্য জানি, এই সময়টা আপনাদের জন্য অনেক কষ্ট হয়েছে। তারপর আপনারা আসছেন, এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।